अच्छा सुनो, सब्सक्राइब करते वक्त ना घंटी बजा देना। পশ্চিমবঙ্গে ২০১৯ সালে জনগণনা সার্ভের আবেদন শুরু হয়ে গেছে। আপনারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আলোচনা করব জনগণনা সার্ভের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি আপনাদের সমস্ত ডাউট প্রশ্নগুলি ক্লিয়ার হয়ে যাবে আজকের এই ভিডিওতে, তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, নয়তো অনেক কিছু মিস করে যাবেন। তাই বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমাদের এই হেল্পফুল টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের রিকোয়েস্ট করছি নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটা ক্লিক করে পাশে আসা নোটিফিকেশান ঘন্টিটি বাজিয়ে দিন এরকম নিত্য নতুন খবরের আপডেটগুলি পাওয়ার জন্য। এছাড়াও গ্রাম পঞ্চায়েত, ব্লক, পৌরসভা ও জেলাভিত্তিক বিভিন্ন কাজকর্মের খবর এবং সরকারি ও বেসরকারি চাকরির খবরের আপডেট পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল, জনগণনা সার্ভেটা কি তা আবারও আপনাদেরকে একবার ছোট্ট করে বলে দিই। জনগণনা সার্ভেটা হচ্ছে পশ্চিমবঙ্গে কতজন জনসংখ্যা রয়েছে। প্রতি বছর আপনারা দেখবেন যে আপনাদের বাড়িতে একটা করে সার্ভে হয়, অনেকগুলি সার্ভে হয়, তার মধ্যে একটা সার্ভে হয় যেটাতে আপনার বাড়ির ফ্যামিলি মেম্বার কতজন, কতজন 60-র উপরে, কতজন 60-র নিচে, কতজন পুরুষ, কতজন মহিলা, কতজন বাচ্চা এইরকম রয়েছে, তাদের একটা সার্ভে করা হয়। তো এইরকমই একটা সার্ভে করা হবে এই 2019 সালে। এর আগের সার্ভেটা হয়েছিল 2011 সালে, এবার 2019-এ এই সার্ভেটা হবে এবং এই সার্ভেটা আপনারাই করতে পারবেন যারা মাধ্যমিক পাস করেছেন। আগে কি হতো যে এই সার্ভেটা করতো শুধুমাত্র করা হতো পঞ্চায়েতের কোনো মেম্বার অথবা কোনো স্কুলের টিচার অথবা যারা পোলিও খাওয়ায় ওনাদের দ্বারা এই সার্ভেটা করা হতো, কিন্তু এখন এই সিদ্ধান্ত নিয়েছে যে এই সার্ভেটা গ্রাম অঞ্চলের, সেই অঞ্চলের গ্রাম অঞ্চলের মানুষদের, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছে, নিম্নতম মাধ্যমিক পাস যারা করেছে তারাই কিন্তু এই সার্ভেটা করতে পারবে এবং সেখান থেকে তাদের একটা যে আয় বা সেখান থেকে তারা যে ইনকাম করতে পারবে, তার জন্যই তাদেরকে এই সুযোগটা করে দেওয়া হয়েছে যাতে তারা বেকারত্বটা না থাকে। তাই আপনারা যারা এই আবেদনটি করতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখুন। তো প্রথম প্রশ্ন যে আপনারা এটা কিভাবে আবেদন করবেন। এটা সম্পূর্ণ আবেদন করতে হবে আপনাদের অঞ্চলে যে সিএসসি সেন্টার রয়েছে, অর্থাৎ কমন সার্ভিস সেন্টার বা ডিজিটাল সেবা, যেখানে প্যান কার্ড, আধার কার্ড এইসব যেগুলো করা হয়, অর্থাৎ সিএসসি সেন্টার। আপনি আপনার অঞ্চলে সিএসসি সেন্টার আপনি খুঁজে বার করবেন এবং সেখান থেকে আপনাদেরকে করে নিতে হবে। তো আপনি সিএসসি সেন্টারটা খুঁজবেন কিভাবে তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং তারপরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি সেখানে গিয়ে আবেদন করবেন। তো চলুন দেখে নিন যে কিভাবে আপনি সিএসসি সেন্টারটা খুঁজে বার করবেন। নিজের এলাকার সিএসসি সেন্টার খোঁজার জন্য আপনাকে কি করতে হবে না, সিএসসি সেন্টারের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপনাকে যেতে হবে। পোর্টালটাতে যাওয়ার জন্য আপনাকে ডেসক্রিপশনে, এই ভিডিও ঠিক ডেসক্রিপশনে চলে যাবেন। ডেসক্রিপশনটা ক্লিক করার পরে একটু নিচে যাবেন, নিচে গিয়ে দেখতে পাবেন যে আপনার পাশাপাশি সিএসসি সেন্টার খুঁজে বের করার লিঙ্ক যে একটা দেওয়া রয়েছে সেই লিঙ্কটা আপনি ক্লিক করে নেবেন। তো এইভাবে যখনই আপনি লিঙ্কটা ক্লিক করে নেবেন, লিঙ্কটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। পেজটি খোলার পরে আপনার একটু নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পরে দেখতে পাবেন যে কিছুগুলো এখানে ব্লক রয়েছে, সেই ব্লকগুলোকে আপনাকে কমপ্লিট করতে হবে। তো প্রথমে দেওয়া রয়েছে স্টেট, তো আপনি প্রথমে স্টেট চয়েস করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল হচ্ছে, আপনি আপনার ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন। এখানে আমি একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট ধরুন পুরুলিয়া চয়েস করে নিলাম, আমি পুরুলিয়া চয়েস করে নিলাম এবং এখান থেকে ব্লক একটা যে কোনো আমি চয়েস করে নিচ্ছি। ব্লক এখানে চয়েস করে নিলাম। চয়েস করে নেওয়ার পর দেখুন নিচে দেখতে পাবেন যে সম্পূর্ণ এখানে সমস্ত কিছু চলে এসেছে কোথায় কোথায় সিএসসি সেন্টার রয়েছে। তো এই এই ঠিকানাগুলির মধ্যে আপনার যেগুলি থাকবে আপনি সেই সিএসসি সেন্টারে কন্ট্যাক্ট নাম্বার বা আপনি সেই জায়গাকেই যাবেন, যে জায়গায় দেওয়া থাকবে সেই জায়গায় যাওয়ার পরে আপনি সেখানে গিয়ে তাদেরকে কি বলবেন আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে ফোন করে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারবেন, যাদের সিএসসি সেন্টার রয়েছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। এছাড়াও আপনি সেই জায়গাকে পৌঁছে গিয়ে খবর নিয়ে নিতে পারেন। সিএসসি যে একটা সেন্টার রয়েছে ওখানে আপনারা যাবেন। ওখানে যাওয়ার পরে
আপনাদের সামনে আপনারা গিয়ে তাদেরকে বলবেন যে আমরা এরকম সার্ভে করার জন্য আবেদন করতে চাইছি, অর্থাৎ সার্ভে যে জনগণনা সার্ভেটা হবে সেটা আমরা নিতে চাইছি, তার জন্য আবেদন করতে চাইছি। তখন ওরা চলে যাবে ওদের সিএসসি সেন্টারে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, যে সেখানে লেখা থাকবে আইআরসিটিসি আর একদিকে থাকবে সিএসসি। তো সেখানে ক্লিক করার পর আপনাদের পাশে চলে আসবে এরকম একটা পেজ, যেখানে লেখা থাকবে ইকোনমিক সার্ভে ফর্ম। এই ইকোনমিক সার্ভে ফর্ম অর্থাৎ সার্ভে করার যে ফর্ম বা আপনি আবেদন করতে চাইছেন, আপনি সেই সার্ভেটা নিতে চাইছেন তার আবেদন ফর্মটা। তো সেটাতে ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে ঠিক এরকম একটি পেজ, যেখানে লেখা থাকবে যে আপনি এটা আবেদন করতে চাইছেন এবং এখানে লগ ইন করতে বলবে আপনাকে। আপনার কিছু বেসিক ডিটেলস এবং সঙ্গে অবশ্যই আধার কার্ড নিয়ে যাবেন, কারণ আধার কার্ড যেহেতু এটা সরকারি ওয়েবসাইট পোর্টাল, সিএসসি সেন্টারটা অ্যাকচুয়ালি প্যান কার্ড আধার কার্ড এইসব ভিত্তিকে হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা আধার কার্ড অবশ্যই নিয়ে যাবেন। আধার কার্ড এখন জানেন যে কোনো জায়গাতেই অ্যাপ্লাই করেন না কেন আধার কার্ড মাস্ট। তো আপনারা আধার কার্ড নিয়ে যাবেন এবং লগ ইন করে নেবেন ডিজিটাল সেবাতে। লগ ইন করার পর আপনাদের সামনে এরকম দুটো অপশান চলে আসবে, একটা থাকবে রেজিস্ট্রেশন ফর অ্যানুমেটর আর একটা থাকবে রেজিস্ট্রেশন ফর সুপারভাইজার। এই দুটি পদ কিন্তু রয়েছে। দুটোর কোয়ালিফিকেশান কী কী আপনাদেরকে বলে দিচ্ছি। দুটোর কোয়ালিফিকেশান কিন্তু সেম, মাধ্যমিক পাস, ঠিক আছে। কিন্তু দুটো কোয়ালিফিকেশান সেম হলেও দুটোর কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখো, যারা অ্যামিনেটর পদ থাকবে, অর্থাৎ যারা সার্ভে করতে যাবে প্রতিটি ফ্যামিলিতে, আপনি আপনার এলাকাতে যে ফ্যামিলিগুলোতে যাবেন, আপনার অঞ্চলে যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে যখন আপনি সার্ভে করতে যাবেন, সেটাকে বলছে অ্যামিনেটর। আর সুপারভাইজার বলছে একজন সুপারভাইজার থাকবে, তার আন্ডারে আপনি থাকবেন, ঠিক আছে। তো তো দুটোর জন্য কোয়ালিফিকেশান এক, কিন্তু দুটোর কাজ আলাদা। সুপারভাইজারের মাথায় থাকবে বেশি চাপ আর আপনাদের চাপ কম থাকবে। আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটাতে আবেদন করে নিতে পারবেন। এখানে দেখুন, আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি, যখন আমি একটাতে রেজিস্ট্রেশন করি দেখিয়ে দিচ্ছি যে আপনাদের কি কি বেসিক ডিটেলস লাগবে। তো ধরুন আমি রেজিস্ট্রেশন পর সুপারভাইজারে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, ঠিক আছে। এরকম পেজটি আসার পর এখানে দেখতে পাবেন যে লেখা আছে এন্টার আধার নাম্বার, এবং তার পাশেই রয়েছে বেনিফিশিয়ারি নাম এবং একটা ইয়েস বা নো কন্টেন্ট। তো আপনারা অবশ্যই ইয়েস করে দেবেন এবং এইভাবে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে খুব সাবধানে আপনাদেরকে কিন্তু এই আবেদনটা করতে হবে। যেমন আপনাদের মধ্যে একজন কমেন্ট করে জানিয়েছে আগের ভিডিওতে যে উনি নাকি আবেদন করার সময় যেখানে মার্কশিটের আপডেট দিতে হবে স্ক্যান করে, সেই জায়গাতে উনি ওনার ফটো দিয়ে দিয়েছেন এবং সলিউশন চাইছেন যে এবার কি করব। দেখুন, এটা যেহেতু আধার নাম্বার দিয়ে আপনাকে এন্ট্রি করতে হচ্ছে বা আবেদনটা করতে হচ্ছে, সেহেতু আপনি কখনোই ভুল বা রং কিছু দেবেন না। আপনি সময় নিয়ে, একটু বেশি সময় নিন এবং সঠিক কিছু আপলোড, মানে যেটা দরকার সেটাই কিন্তু সেই জায়গাতে আপলোড করুন। কারণ আপনি যখন যে ভুল বাতিল হয়ে গেলে আপনি দ্বিতীয়বার করার যে চান্স পাবেন, এই আশাটা করবেন না। কারণ আপনি যখন দ্বিতীয়বার আপনি আপনার আধার নাম্বারটা দেবেন, তখন সেখানে কিন্তু অলরেডি এক্সিট বলেও লেখা উঠতে পারবে। তাই আপনারা খুব সাবধানে কিন্তু ফর্মটা আবেদন করবেন এবং মার্কশিটের জায়গায় মার্কশিট দেবেন, ফটোর জায়গাতে ফটো আপলোড করবেন। তারপর আপনাদেরকে বলে রাখি, এর পরের প্রশ্ন হলো যে অনেকেই এই ধরনের প্রশ্ন করছে যে আমি কি দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো আপনাদেরকে বলে রাখি, আপনি ট্রাই করতে পারেন দুটো পোস্টের জন্য, বাট আপনি যে কোনো একটাতেই সিলেক্ট হবেন। কারণ আপনি দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করে দিতে পারেন, কিন্তু আপনি দুটো পোস্টেই তো একসঙ্গে কাজ করতে পারবেন না। তাই আপনি যে কোনো একটা পোস্টের জন্য আবেদন করুন, বা আমি বলবো যে একটা পোস্টের জন্য আবেদন করুন। আপনি ডিসিশন নেন যে আপনি সুপারভাইজারের জন্য আবেদন করবেন না সার্ভে করার জন্য আবেদন করবেন। আপনি ডিসিশন নিয়ে কিন্তু আবেদন করুন। এবার যে তারপরের প্রশ্ন হলো যে অনেকেই জিজ্ঞাসা করছে যে কিভাবে নিয়োগটা হবে। তো আপনাদেরকে সেখানে বলে রাখি যে নিয়োগ প্রক্রিয়াটা এইভাবে হবে, আপনার অঞ্চল ভিত্তিক নিয়োগ প্রক্রিয়াটা হবে। অর্থাৎ আপনার অঞ্চলে কতজন মানুষ সেই অ্যাপ্লাইটা করেছে, অর্থাৎ এই সার্ভে করার জন্য কতজন অ্যাপ্লাই করেছে, তো সেই অঞ্চলের মানুষগুলোই প্রথমে চান্স পাবে। এরকমটা হয় যে
কোনো অঞ্চলের মানুষের ওখানে হচ্ছে সিএসসি সেন্টারের কোনো অসুবিধা থাকায় সে অন্য অঞ্চলে সিএসসি সেন্টারে গিয়ে আবেদন করে নিল। এবার যে ব্যক্তি অন্য সিএসসি সেন্টার গিয়ে আবেদন করে নিল সে কিন্তু আগে অগ্রাধিকার পাবে না, সেই আগে অগ্রাধিকার পাবে সেই অঞ্চলের মানুষগুলো যেখানে সে বসবাসকারী। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনি আপনার নিজের এলাকার সিএসসি সেন্টারে গিয়ে আবেদন করার। এ নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে অনেকেই জিজ্ঞেস করছে যে দাদা এজ লিমিট কত। তো এখানে আপনাদেরকে বলে রাখি এখানে কোনো এজ লিমিট বলে বা উল্লেখ করা নেই। এজ লিমিট বলতে এখানে কিছু বলে দেওয়া নেই, শুধু উল্লেখ করা আছে যে কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস। তো আপনারা যারা মাধ্যমিক পাস করেছেন তারাই কিন্তু আবেদন করবেন। হ্যাঁ, এজ লিমিটের একটা ম্যাক্সিমাম লিমিট অবশ্যই আছে। ম্যাক্সিমাম লিমিট হচ্ছে যে আপনারা যারা 60-র এবাব আছে তারা অ্যাপ্লাই করবেন না, 60-র নিচে যারা রয়েছে তারাই অ্যাপ্লাই করবেন। এবং এই সুযোগটা অবশ্যই এটা বেকার ছেলেদের, গ্রাম অঞ্চলে যারা বেকার ছেলে রয়েছে তাদের জন্য কিন্তু এই সুযোগটা করে দিয়েছে, নয়তো এবারও করতে পারতো কোনো পঞ্চায়েতের মেম্বার বা কোনো টিচার বা পোলিও সেন্টারে যারা কাজ করে ওনাদের দ্বারা এই সার্ভেটা করতে পারত। তো এটা সর্বপ্রথম অগ্রাধিকার পাবে যারা মাধ্যমিক পাস করেছে, অর্থাৎ নিম্ন নিম্ন এজের মানুষগুলো বা কোনো সরকারি কর্মচারী নয়, এরাই কিন্তু আবেদন করতে পারবে বা তারাই কিন্তু অগ্রাধিকার হবে। তো অবশ্যই আপনাদেরকে বলে রাখো আপনারা নিজের এলাকাতেই কিন্তু যে সিএসসি সেন্টার রয়েছে সেখানে গিয়ে আবেদন করুন, তাহলে আপনারা এই চান্সটি পাওয়ার সুযোগ পাবেন। কেন বলে দিচ্ছি, কারণ আপনি শুধু তো একা করবেন না, এখানে কিন্তু একটা কম্পিটিশান রয়েছে। কারণ আপনি করবেন, আপনার ফ্রেন্ডও করবে, অনেকেই করবে, বা আপনিও আপনার পার্শ্ববর্তী কোনো অঞ্চলের কোনো ফ্রেন্ড এসে আপনার সিএসসি সেন্টার করবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ঠিকঠাক করে করবেন এবং নিজের অঞ্চলের এলাকাতেই কিন্তু এই আবেদনটা করবে, তাহলে আপনি আগে অগ্রাধিকার পাবে। এবার সিলেক্ট প্রক্রিয়া তো আপনাদেরকে বলে দিলাম যে ওই ভিত্তিক সিলেক্ট হবে এবং আপনারা অবশ্যই একটা বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অবশ্যই মাস্ট দেবেন, যেটার মাধ্যমে আপনাদের কাছে নোটিশ আসবে। এবং আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মারফতে জানিয়ে দেব যে এবার থেকে আপনাদের যে মোবাইলে এসএমএস আসতে শুরু করে দিয়েছে, সেটা আপনাদেরকে আমি অবশ্যই নোটিশের মাধ্যমে জানিয়ে দেবো যে এটার কাজ শুরু হয়ে গেছে। আপনারা মোবাইল নাম্বার এবং গিয়ে আপনারা নিজের যে একটা আইডি পাবেন সেই আইডি দিয়ে অবশ্যই চেক করে নেবেন যে আপনারা চান্স পেয়েছেন কিনা। তো আশা করছি এতে কোনো খুব হাই লেভেলের কম্পিটিশন হবে এরকম কোনো আশা নেই, খুব সর্বনিম্ন হবে। আপনারা যারা চাইছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং এবার বলে রাখি আপনাদেরকে, আপনাদের হয়তো অনেকেই আবেদন করবে, ঠিক আছে, আপনার অঞ্চলে, কিন্তু তার মধ্যেও আপনাদের অঞ্চলের এরিয়া ভাগ করে দেবে। হয়তো আপনার অঞ্চলে 5 জন সার্ভে করার জন্য আবেদন করেছে, তো 5 জনকে 5টা এরিয়া ভাগ করে দেবে। হয়তো কিছু জনকে দিয়ে দিল কিছুটা ডিস্টেন্স, যে এই এরিয়ার মধ্যে যতজন ফ্যামিলি আছে সব ফ্যামিলিতে গিয়ে আপনি সার্ভে করো, এবং বাকি জন রয়েছে তাদেরকে একটা আলাদা পোর্শন দিয়ে দিল এবং বাকিদেরকে আলাদা পোর্শন দিয়ে দিল। এইভাবে কিন্তু আপনাদের কাজটা হবে। তো আপনারা সেইভাবেই কাজটা করবেন। আর আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদের সার্ভে করতেও খুব ইন্টারেস্টিং হবে এবং আপনারা সেখান থেকে একটা ইনকাম পেয়ে যাবেন। সমস্ত কিছু আপনাদের ওখানেই কিন্তু ডিটেলসে ফিল আপ করতে হবে এবং মাস্ট আপনাদের সিএসসি সেন্টারে গিয়েই করতে হবে। আপনারা নিজেরা কিছু করলে কিন্তু সেটা অগ্রাধিকার পাবে না। যেহেতু সিএসসি সেন্টারটা একদম একটা সরকারি পোর্টাল, তাই সিএসসি সেন্টার থেকে আপনারা আবেদন করুন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং যদি কনফিউশন বা ডাউট কিছু বা আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবেন। অবশ্যই আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর একটা অবশ্যই লাইক করে দেবেন, কারণ আপনার একটা লাইককে আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহ জাগায়। তাই লাইক করতে ভুলবেন না এবং আপনি আপনার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ। আর আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আগে থেকে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।